الآيات قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي صلى الله عليه وسلم উপস্থিত মাহতারাম আমির হালকা জামাত ইসলামী পশ্চিমবঙ্গ এবং সেই সাথে রাজ্য স্তরের নেতৃস্থানীয় যারা আছেন, যারা নাসিম আলী সাহেব, মৌলানা তাহিরুল হক সাহেব, তাহিরউদ্দিন সাহেব, খানদান সাহেব এবং আজকের এই কর্মী সম্মেলনে আগত কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কর্মী ভাইরা, রোকন কারকুন মোত্তাফিক মোতাসির এবং যারা একামতে দিনকে ভালোবেসে এসছেন অনেক দূর দূরান্ত থেকে, মা এবং বোনেরা, তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থাকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই কোচবিহার জেলার কর্মী সম্মেলন একটা ঐতিহাসিক রূপ লাভ করেছে। এটা আমার হৃদয়ে একটা খুশির আন্দোলন হচ্ছে যে আজকে কোচবিহার জেলায় আল্লাহ প্রেমিক মানুষ দিনের জন্য আল্লাহর প্রেমে আজকে এখানে উপস্থিত হয়েছেন, অনেক কষ্ট স্বীকার করে। স্বাগত ভাষণে আমি এই কথা বলতে চাই, আপনারা জানেন, আপনারা দেখেছেন আজকের এই কর্মী সম্মেলনের একটা থিম ছিল ফিরে আসি দিন ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার দিকে। এর পরিপ্রেক্ষিতে আমি আল্লাহর কালাম থেকে একটা আয়াত পাঠ করেছি। আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা শোনো, তোমরা পরিপূর্ণভাবে দিন ইসলামের ভিতরে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আজকে আমার এটা মনে হয়েছে, দীর্ঘদিন ইসলামী আন্দোলনের সাথে কোচবিহার জেলায় জুড়ে আছি, 1988 সাল থেকে একামতে দিনের আন্দোলনের সাথে। কিন্তু এখানে কোচবিহার জেলায় 1981 সাল থেকে একামতে দিনের আন্দোলন শুরু হয়েছিল। যারা শুরু করেছেন তারা অনেকে আছেন, সেই স্রোত বেয়ে আমরা অবগাহন করেছি ইসলামী আন্দোলনে। আমি এসছি, আর অনেক ভাই এসছেন। মনে হয়েছে কোচবিহার জেলার মুসলিম ভাই আমরা যারা আছি তারা আমরা বিভিন্ন জামাতে বিভক্ত হয়ে আছি। আমাদের মধ্যে পরিপূর্ণ ইসলামের অনেক কমিখামি আছে। ইসলাম যেটা দাবি করে আমাদের জীবনে, যেটা আমাদের ভারতবর্ষের আইন শাসন ব্যবস্থা বাধাপ্রাপ্ত নয়, যেগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। কিন্তু সিলেবাস যদি কাটছাট করা হয়, দিন ইসলামের সিলেবাস যেটা আছে, মূল উৎস কোরআন এবং হাদিস, আল্লাহর কালাম এবং রসুলের হাদিস সুন্নাহ, সেইটা যদি সিলেবাস কাটছাট করে আমাদের সামনে দীর্ঘদিন লালিত পালিত হয়, তা আমরা পরিপূর্ণতা থেকে মাহরুম হয়ে যাবই। এটা আমার মনে হয়েছে যে আজকে আমাদের জীবনে যে দুর্বিষহ অবস্থা নেমে এসছে মুসলমান ভাইদের জীবনে, পশ্চিমবাংলায় রাজনৈতিক সন্ত্রাস বা অন্যান্য অর্থনৈতিক দুর্বলতা, আমাদের অনেক কিছু নাচার অবস্থায় আমরা বসবাস করছি। আর মনে হয়েছে যে আমরা প্রকৃত অর্থে পরিপূর্ণ ইসলামের মধ্যে যদি আসতে পারতাম, তাহলে আমাদের এই সব জীবনের যে দুর্বিষহ অবস্থা কেটে যেত। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, লোকদের বলিয়া দাও, তোমরা যদি প্রকৃতি খোদার প্রতি ভালোবাসা পোষণ করো, তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসিবেন এবং তোমাদের গুনাহ খাতা মাফ করিয়া দেবেন। তিনি বড় ক্ষমাশীল ও দয়াবান। আমরা যদি আয়াতের পরিপ্রেক্ষিতে দেখি যে আমরা কতটা নবীর অনুসরণ করছি, আমরা কতটা নবীকে ভালোবাসি, অনুসরণ করছি। হয়তো আমরা আমাদের আধ্যাত্মিক জীবনে নামাজ, রোজা এবং কিছু ব্যবহারিক জীবনে আমরা আল্লাহ রসুলের অনুসরণ করি, কিন্তু সর্ববৃহৎ যে জায়গা, যে জন্য নবী রসুলদের পাঠানো হয়েছে পৃথিবীতে, এবং খাস করে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে, সেই উদ্দেশ্যকে যদি না বুঝে আমরা নবীকে অনুসরণ করি, সে অনুসরণের মধ্যে অনেক ঘাটতি থেকে যায়। আমরা প্রকৃত অর্থে আল্লাহ রসুলকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জন্য পাঠানো হয়েছে দুনিয়াতে, আপনারা সবাই জানেন। তার 23 বছরের জীবন যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো যে 13 বছর মক্কা এবং 10 বছর মদিনায় একটা সংগ্রামী জীবন, ব্যক্তির নৈতিক চরিত্র তৈরি করা, জামাতবদ্ধ জীবন তৈরি করা, আল্লাহর হেদায়েত মোতাবেক কিছু সাহাবীকে তৈরি করা, তারপরে মদিনায় হিজরত, তারপরে মদিনার জীবন, ফতে মক্কা। এই যে একটা কোর্স, সিলেবাস, এই সিলেবাসটা আল্লাহ রসুলের, আল্লাহ রব্বুল আলামিন এই ইসলামের ইমারতটাকে তৈরি করার জন্য, দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন খাস করে তাকে পাঠিয়েছেন একজন ইঞ্জিনিয়ার হিসাবে। একটা নকশা তিনি দিয়েছেন, যে নকশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু সেই নকশা অনুযায়ী তিনি একদল সাহাবীকে, নিষ্ঠাবান সাহাবীকে নিয়ে এই দিন ইসলামের প্রতিষ্ঠা করে গেছেন, এই বিল্ডিংটাকে করে গিয়েছেন। সেই বিল্ডিংয়ের নকশা আমাদের সামনে আছে, হুবহু আছে, এবং সেই নকশা মোতাবেক যদি আমরা সেই ইসলামের পুনরুজ্জীবন না করতে পারি, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব যদি পালন না করতে পারি সেই মোতাবেক, তাহলে একামতের দিনের আন্দোলন হবে না। একামতের দিনের আন্দোলন জামাতে ইসলামী হিন্দ ভারতবর্ষে করে। জামাতে ইসলামী হিন্দের একটা পরিকল্পনা আছে। এই পরিকল্পনার মধ্যে দাওয়াত, ইসলামী সমাজ, তরবিয়ত, সংগঠন, খেদমতে খাল, এরকম 7টা বিষয় আছে, যার মধ্যে সমস্ত ইসলামের, ভারতবর্ষের বুকে সমস্ত, বিশেষ করে বর্তমানে যে সমস্যা, একামতের দিনের আন্দোলনের দাবি এবং আল্লাহ এবং রসুলকে অবিশ্বাস করার ফলে যে কুফরি জীবন ব্যবস্থা অতিবাহিত হচ্ছে ভারতবর্ষের বুকে, সেই দাবিগুলি সামনে রেখে 4 বছরের পলিসি প্রোগ্রাম করা হয় এবং তার পর্যালোচনা করা হয়। একটা সিলেবাস দেওয়া হয় এবং তার পর্যালোচনা করা হয়। সিলেবাসকে লিমিটেড করে দেওয়া হয়নি। সিলেবাসকে যদি লিমিটেড করে দেওয়া হয়, তাহলে ছাত্র ওই পর্যন্ত পড়াশোনা করে স্টপ করে দেবে, আর পড়াশোনার আগ্রহ থাকবে না। জামাত ইসলামী হিন্দের এরকম কোনো সিলেবাস লিমিটেশন নেই। আপনারা জামাত ইসলামী যারা করেন তারা জানেন যে জামাত তার এই পলিসি প্রোগ্রামের মাধ্যমে মোমেন, মোত্তাকি, মহসিন বান্দা তৈরি করতে চায়। তারা ভারতবর্ষের বুকে আর সুনাগরিক বান্দা তৈরি করতে চায়, মানুষ তৈরি করতে চায়, যারা ভারতের কল্যাণকামী মানুষ হবে এবং তারা নিজে মোমেন, মোত্তাকি, মহসিন হবে এবং সমাজ কিভাবে গঠন করা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের নিয়ে আল্লাহ রসুল যেভাবে করেছিলেন, হুবহু সেই পন্থায় জামায়াতে কাজ করতে চায় ভারতবর্ষের বুকে একামতের আন্দোলন।
আপনারা জানেন যে আজকের এই সমাবেশের যে থিম ছিল এবং আজকে যে প্রোগ্রামগুলো আমাদের নেওয়া হয়েছে সমস্ত প্রোগ্রামে ইসলামের বিভিন্ন দিক এবং বিভাগ এবং সমস্ত বিষয়গুলো মা বোনদের জন্য, ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য সমস্ত বিষয়গুলো এখানে প্রোগ্রামের মধ্যে দেওয়া হয়েছে। আমরা এসেছি প্রোগ্রামে, আমরা যেহেতু জামাতের কর্মী অধিকাংশ, নতুন ভাইও হয়তো কিছু এসছেন, আমি তাদেরকে প্রোগ্রামের শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে প্রোগ্রামকে পরিচালনা নিজে দায়িত্ব নিয়ে একে অপরের সহযোগিতা করে প্রোগ্রামকে আমরা যেন সাফল্যমণ্ডিত করতে পারি। আর আমার শেষ কথা এটাই যে আপনারা অনেক কষ্ট করে এসছেন, প্রথম দিকে আমাদের একটু অসুবিধা হচ্ছে, এটা ইনশাল্লাহ দুপুরের মধ্যে ঠিক হয়ে যাবে। প্রকাশ্য সমাবেশে আশা করি আর অনেক মানুষ আসবেন। আপনারা আগের থেকে আছেন ডেলিগেট হিসাবে, আপনারা তাদের সাথে সহযোগিতা করবেন। আমি আপনাদের আমার অন্তঃস্থল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে আজকে আসার জন্য, এই একামদিন আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। এবং আমরা কোচবিহার জেলায় একামতের দিনের আন্দোলনের একটা জোয়ার আমরা লক্ষ্য করতে পারছি। আমরা অবশ্যই এখানে কোচবিহার জেলায় একটা ঐতিহাসিক বিপ্লব করতে পারব এই আশা রেখে আপনাদের সবাইকে আমার সালাম জানিয়ে আমার স্বাগত ভাষণ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।